আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো পেতে পারো সহজেই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ। শুরু করা যাক। কোনো বাক্যে যখন আমরা ফাস্ট, rapidly, day by leaps and bounds, now, at present, at this moment, এই শব্দগুলো যখন থাকবে তখন অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্ট এবং এম ইজ আর এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তবে একটি বিষয় হলো যেটি সহজেই মনে রাখা যায় যে এই শব্দগুলি যখনই থাকবে তখনই বুঝতে হবে যে কোনো বিষয় বাড়বে অথবা কমবে অথবা যে কোনো একটি বিষয় উন্নতি হবে। সেক্ষেত্রে আমরা ইজ অথবা আর, ইনক্রিজিং, গ্রোয়িং, ডিক্রিজিং অথবা রিডিউসিং অথবা ডেভেলপ শব্দের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, গ্লোবাল ওয়ার্মিং গ্যাপ ডে বাই ডে বিকজ অফ ডিফরেস্টেশন। এখানে আমরা ব্যবহার করতে পারি ইজ ইনক্রিজিং। Next, the number of child labor gap up day by day. এখানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে ডে বাই ডে এখানে আপ রয়েছে। অবশ্যই আমাদের রাইট ফর্মস অফ ভার্বসের উপরের বক্স থেকে দেখে নিতে হবে কোন শব্দটির পরে আপ হয়। অবশ্যই গো আপ, বৃদ্ধি পাওয়া। যেহেতু এখানে দ্য নাম্বার অফ, অবশ্যই এখানে ইজ বসাতে হবে আর নয়, তাহলে হবে ইজ গোয়িং আপ ডে বাই ডে। নেক্সট রোল বাই অথবা আফটার, অবশ্যই দুইটি প্রিপোজিশন। এরপরে অনেক সময় আমরা গ্যাপ দেখে থাকি। তারপরে এডুকেশন, হায়ার এডুকেশন, গ্রাজুয়েশন, এই শব্দগুলো দেয়া থাকে। অবশ্যই ওই গ্যাপগুলোতে ভার্বের আইএনজি বসাতে হবে। শিক্ষা লাভ করা, সেক্ষেত্রে রিসিভিং, অ্যাকোয়ারিং, হ্যাভিং, ট্রেকিং অথবা অ্যাচিভিং, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, বাই গ্যাপ হায়ার এডুকেশন দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এটসেট্রা। এখানে আমরা বসাতে পারি বাই রিসিভিং আর টেকিং, অ্যাচিভিং, এই শব্দগুলো থেকে যে কোনো একটি শব্দ আমরা বসিয়ে দিতে পারি। কিন্তু যখন রাইট ফর্মস অফ ভার্বস করব তখন অবশ্যই আমাদের উপরের বক্স থেকে যে শব্দটি হবে সেটি দেখে নিতে হবে। নেক্সট, সাধারণত প্রিপজিশন ফর, অফ, ইন, বাই, আফটার, বিফোর, উইদাউট, উইথ আ ভিউ টু, অর্থাৎ প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়। আমরা উদাহরণ দেখি। উইথ আ ভিউ টু গ্যাপ আওয়ার বডি ফিট, উই শুড অ্যাভয়েড টেকিং টু মাচ ফুড। উইথ আ ভিউ টু, আমরা এই ফ্রেজটিও অনেকেই জানি, কিপ ফিট অর্থাৎ সুস্থ থাকা বা উপযুক্ত থাকা। উইথ আ ভিউ টু কিপিং আওয়ার বডি ফিট, উই শুড অ্যাভয়েড টেকিং টু মাচ ফুড। নেক্সট, উইথ আ ভিউ টু গ্যাপ pace with the present world, we cannot help English. এখানে আমরা উইথ এ ভিউ টু এই শব্দটির, এই প্রিপোজিশনটির পর কিপিং পেস উইথ, এটি একটি ফ্রেজ। কিপ পেস উইথ, তাল মিলিয়ে চলা। যেহেতু এখানে উইথ এ ভিউ টু রয়েছে, অবশ্যই কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, উই ক্যানট হেল্প। ক্যানট হেল্পের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। যে কোনো একটি বিষয় আমরা না শিখে পারি না, এরকম বোঝাতে এখানে লার্নিংয়ে শব্দটির ব্যবহার হয়েছে। উই ক্যান্ট হেল্প লার্নিং ইংলিশ। নেক্সট, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্ট্রিক্ট ল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ আ ভিউ টু গ্যাপ দ্য হার্মফুল অ্যাক্ট অফ ফুড অ্যাডাল্ট্রেশন। এখানে বক্স রয়েছে
carving with a view to curbing the harmful act of food adulteration. Next, cannot help অথবা could not help এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। উদাহরণস্বরূপ, the government cannot help taking steps to control it. I could not help going there. নেক্সট রোল, কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়ে চলছে এমন বাক্যে যদি ফর বসে তাহলে অবশ্যই সংখ্যাবাচক শব্দ থাকবে। সিন্স থাকলে অবশ্যই নামবাচক শব্দ হতে হবে, অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্টের পর হ্যাভ বিন অর হ্যাজ বিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ফর অর্থ ধরে বা যাবত, এরপর অবশ্যই সংখ্যাবাচক শব্দ হয়, যেমন 2 hours, 3 days, 2 years এভাবে। সিন্স যখন বসে সিন্স থেকে বা হতে, তারপর অবশ্যই নামবাচক শব্দ, যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন, দ্য ইয়ার অফ 2000। এভাবে সিন্সের পরে নাম বসবে, ফরের পরে সংখ্যাবাচক শব্দ বসবে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের অনেকেই জানে না, এজন্য ভুল হয়ে থাকে। ফর এক্সাম্পল, হি গ্যাভ দ্য বুক ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে বইটি পড়তেছে, তাহলে হ্যাজ বিন রিডিং। নেক্সট, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হইতেছে। হি হ্যাজ বিন ডুইং দিস জব সিন্স দ্য ইয়ার অফ 2000। 2000 সাল থেকে সে এই চাকরিটি করতেছে। নেক্সট, সাবজেক্ট, এরপরে অবশ্যই গ্যাপ। গ্যাপের পরে ইন লাইফ যদি আমরা দেখি তাহলে আমাদের বুঝতে হবে এখানে অবশ্যই জীবনে উন্নতি করা, সাকসিড, শাইন, প্রসপার, প্রোগ্রেস অর ডেভেলপ। উদাহরণস্বরূপ, ইফ দে ডোন্ট ডু সো দে ওন্ট সাকসিড ইন লাইফ অর শাইন ইন লাইফ, প্রসপার ইন লাইফ, এভাবে যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। দে ক্যান গ্যাপ ইন লাইফ, উপর থেকে আমরা যে কোনো একটি শব্দ ইউজ করতে পারবো। নেক্সট, গ্যাপের পর আমরা যখন দেখব টাইম, মানি, ওয়েলথ, প্রপার্টি, মোমেন্ট, এনার্জি, তখনই আমরা বুঝবো যে এই বিষয়গুলো সময়, অর্থ, সম্পত্তি এবং মুহূর্ত, শক্তি, এগুলো অপচয় হয়, নষ্ট হয়, ব্যয় হয় এবং প্রয়োজনে যথাযথ ব্যবহার করতে হয় অথবা ব্যবহার করা হয়। এই শব্দগুলো অর্থাৎ রাইট ফর্ম ভার্বস করতে গেলে এই শব্দগুলোর ব্যবহার হয়ে থাকে। আমরা সহজেই এই শব্দগুলো দেখে এই ভার্বগুলো বসাতে পারবো। ওয়েস্ট অপচয় করা, স্পয়েল নষ্ট করা, স্পেন্ড ব্যয় করা, ইউটিলাইজ যথাযথ ব্যবহার করা, ইউজ ব্যবহার করা। ফর এক্সাম্পল, সো এভরিওয়ান শুড গ্যাপ এভরি মোমেন্ট অফ হিজ লাইফ। জীবনের প্রত্যেকটি মুহূর্ত ইউটিলাইজ অর্থাৎ যথাযথ ব্যবহার করা উচিত। A person can use sum of money a day may not be happy. একজন মানুষ অর্থাৎ ব্যক্তি প্রচুর টাকা সে ব্যয় করতে পারে বাট সুখী হতে পারে না। যেহেতু এখানে রয়েছে ক্যান, মডেল অক্সিলারি ভার্ব, এরপর অবশ্যই স্পেন্ড প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব। So during this period of life, students must not or mustn't spend time. দেখব গ্যাপের পর যদি আমরা দেখি যে ফ্রম এবং ফ্রমের পর ম্যানি ডিজিজেস অথবা প্রবলেমস, যে কোনো ধরনের সমস্যা থেকে সাফার করে, তাহলে অবশ্যই সাফার শব্দটি ইউজ করবো আমরা এভাবে, সামটাইমস পিপল গ্যাপ ফ্রম ম্যানি ডিজিজেস, তাহলে অবশ্যই এখানে সাফার বসবে। নেক্সট, অ্যাজ আ রেজাল্ট পিপল গ্যাপ ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন ধরনের সমস্যা থেকে লোকজন যন্ত্রণা ভোগ করে, অবশ্যই সাফার বসবে। নেক্সট, গ্যাপের পর দ্য প্রবলেম, দিস প্রবলেম থাকলে ওই গ্যাপে
ওভারকাম জয় করা অথবা সলভ সমাধান করা, ইরাডিকেট দূর করা, রিমুভ দূর করা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, এই সকল ভার্বের ব্যবহারগুলো হয়ে থাকে। তাহলে যখনই আমরা দেখব গ্যাপের পরে দিস প্রবলেম, যেমন এই উদাহরণটিতে রয়েছে টু গ্যাপ দিস প্রবলেম, পিপল অ্যান্ড দ্য গভট শুড কাম ফরওয়ার্ড, তাহলে অবশ্যই আমরা এখানে সলভ অথবা ওভারকাম, ইরাডিকেট, রিমুভ, কন্ট্রোল এই সকল শব্দ ইউজ করে নিতে পারি। কিন্তু আমাদের অবশ্যই দেখে নিতে হবে রাইট ফর্মস অফ ভার্বস করার সময় উপরে বক্সে কোন শব্দটি রয়েছে সেই শব্দ ব্যবহার করে নিতে হবে। নেক্সট রোল, সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে দ্য পিনাকেল অফ গ্লোরি, বিজয়ের চূড়া, অথবা দ্য পিক অফ হিজ ডেভেলপমেন্ট, উন্নয়নের চূড়া, অথবা দ্য টপ অফ গ্লোরি, অথবা দ্য গোল থাকলে ওই গ্যাপে রিচ অথবা রাইজ বসবে। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী, গ্যাপ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট, অবশ্যই আমাদের এখানে ক্যান রিচ, যেহেতু রিলেটিভ প্রোনাউন এখানে রয়েছে, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে থাকে। এখানে যেহেতু দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট রয়েছে, আমরা অবশ্যই রিচ শব্দ ব্যবহার করে দিতে পারি। নেক্সট, উই শুড রিমেম্বার দ্যাট আ কান্ট্রি গ্যাপ অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট ইফ ইট ইজ নট করাপশন ফ্রি, আমাদের স্মরণ রাখা উচিত একটি দেশ পিক মানে চূড়া, উন্নতির চূড়ায় পৌঁছাতে পারে না, ক্যানট রিচ, যদি দুর্নীতিমুক্ত না হয়। আমরা এই মজার টেকনিকগুলো অবশ্যই আয়ত্ত করে নেব যাতে সহজে রাইট ফর্মস অফ ভার্বস কমপ্লিট করা যায়। খুবই আনন্দদায়ক নিয়ম, অবশ্যই সকলে এই নিয়মগুলো ভালো করে আয়ত্ত করে নেবে এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটি নিয়ম নিয়ে আলোচনা করব। অবশ্যই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।